Tisha, Oh no. are you famous? আমি এই প্রোগ্রামটা অনেক 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 দিন ধরে দেখছি, ফলো করছি। আপনি জানেন যে আমি আপনাকে অসম্ভব পছন্দ করি। So kind of you. আর ইউ ফেমাস এর আগ থেকে অনেক আমাদের পরিচয় আছে জীবন ভাই, FYI। সো হ্যাঁ, আমরা কোভিডের সময় আমাদের প্রায় কথা হতো এরকম। Right. আমি ওনাকে লুডো খেলার জন্য অনেক রিকোয়েস্ট করতাম, তো আমি ফেমাস ছিলাম না ওই জন্য। না, ওই যে ওটা ছিল যে এমনিতে ফেসবুক, ওই যে কোভিডের সময় একটা ট্রেন্ড তৈরি হলো না, সবাই বসে লুডো খেলছে। হ্যাঁ, এবং ওনাকে অনেক রিকোয়েস্ট পাঠাতাম, উনি খেলতে চাইতো না। এনিওয়ে, আমি ফেমাস না বলেই তো উনি চাইতো না, অবভিয়াসলি। আমি আসলে নিজেকে তো ফেমাস অবশ্যই মনে করি না। সবাই এই একটা কথা বলেছে, কমন কথা যেটা আমি বলতে চাই, নিশ্চয়ই ফেমাস বলে আমাকে আপনারা ডেকেছেন, মুখস্থ। ইউ আর ফেমাস কেন আপনি ফেমাস না? আমি অবশ্যই কখনোই বলি নাই। আমাকে যখন ওই আমি আবারও প্রশ্নটা করছি আপনাকে। না, এই প্রশ্নটা করেন না, বরং আমি অন্যভাবে একটু উদাহরণ দিই। বলেন না। সেটা হচ্ছে যে ওই যখন বিভিন্ন ইন্টারভিউতে বা আড্ডায় যাই, তো আমাদের যে সুন্দরী উপস্থাপিকা আপুরা থাকে, আমাকে না অনেক বিশেষণ দিয়ে আমাকে উপস্থাপন করেন। আমি তো পারি না। আমি তখন কনফিউজড হয়ে যাই যে এটা গাধার গল্পের মতো আর কি, যে ওই একটা গাধা ছিল, সময় আছে তো নিশ্চয়ই, হ্যাঁ সময় আছে। একটা গাধা ছিল, এই গাধাকে দিয়ে কোনো কিছুই হইতো না। আচ্ছা, তো গাধার মালিক সিদ্ধান্ত নিল ওই গাধাকে বিক্রি করে দিবি। তো বাজারে নিয়ে যাচ্ছে, ছেলে বলতেছে আব্বা আমিও তোমার সাথে দেবো, ঠিক আছে চল। এখন গাধাকে কিনতে যে কাস্টমার আসে তাকে বলে আমার গাধাকে দিয়ে এটা করানো যায়, ওইটা করানো যায়, নানান কিছু অনেক প্রশংসা করে। তো একটা সময় ছেলে জিজ্ঞেস করে, বাবা গাধা যেহেতু এত ভালো, তাহলে বিক্রি করার দরকারটা কি? বাবা বলে যে বেটা যদি এটা না বলি তাহলে তো গুনগান না গাইলে তো হয় না। তো আমার কাছে পরে মনে হয় এটা যে এরা তো আসলে প্রোডাকশনটা সেল করবে, তো আমার এই গুনগানটা গাইছে এই কারণে এত বিশেষ হচ্ছে যে আসলে এটা সেল করার জন্য। আমি আসলে এরকম না, মোটেও না। এখন হচ্ছে আহমেদ ভাই বলবে কি যে সবাই সবার মতো জায়গা থেকে ফেমাস। হ্যাঁ, পুরো প্রোগ্রাম মুখস্থ, এত ফলো করেছে আমি, পুরো মুখস্থ। And Tisha of course famous.